বুধবার মধ্যরাত, কার্যত বলা ভালো বৃহস্পতিবার অর্থাৎ স্বাধীনতা দিবস 15ই আগস্ট পড়ে গিয়েছে খাতায় কলমে। আরজি করের তরুণী ডাক্তারের খুনের প্রতিবাদে রাতের রাস্তা দখল করে শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত মহিলাদের, সঙ্গে পথে নেমেছিলেন পুরুষরাও। একই সঙ্গে দাবি উঠেছিল এই নারকীয় ঘটনার বিচার চাই। আর এই পরিস্থিতিতে একটি মিছিল আরজি কর থেকে ছেড়ে যাওয়ার পর নাকি একদল দুষ্কৃতী হাতে লাঠি, রড এই সমস্ত কিছু নিয়ে রীতিমতন রণংদেহী মুডে আরজি করের ভিতরে ঢুকে ভাঙচুর চালালো। আরজি করের ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। পুলিশের বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর করা হয়। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এই ধরনের ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরজি করে মোতায়েন পুলিশ কর্মীরা। এই পুলিশ কর্মীরা কার্যত ভয় পালিয়ে যেতে বাধ্য হয়। প্রথমে পুলিশের সঙ্গে ব্যাপক খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করা হয়, পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পরে অবশ্য বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন আরজি করে এমার্জেন্সিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এমার্জেন্সির টিকিট কাউন্টার থেকে শুরু করে ওয়ার্ডেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। কিন্তু প্রশ্ন উঠছে যে এই দুষ্কৃতী কারা, এদের রাজনৈতিক পরিচয় কি রয়েছে? কারণ ভাঙচুর করতে আসা যুবকরাও কিন্তু তরুণী ডাক্তারের সুবিচার চায় সেই দাবি তুলেছিল। প্রশ্ন উঠছে, তারা যদি সুবিচারই চাইবেন তাহলে সরকারি সম্পত্তি ভাঙচুর করলেন কেন? কেনই বা প্রতিবাদী ডাক্তারদের যে মঞ্চ তা ভেঙে গুঁড়িয়ে দিলেন? যদিও শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলছেন বিরোধীরা। এই দুষ্কৃতীরা শাসক দলের আশ্রিত বলেই দাবি করা হচ্ছে, যদিও তৃণমূল কংগ্রেস পুরো বিষয়টাকে কিন্তু অস্বীকার করেছে। তবে এখান থেকেই প্রশ্ন উঠছে যে যারা ভাঙচুর চালিয়েছে তারা কারা। আপনাদের শোনাবো বিনীত কোয়েল, তিনি ঠিক কি বলছেন। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta police is concerned. What has Calcutta police not done? In this case, they have done everything, and I'll do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated that some Mahapatro being connected with some political Mahapatro. He's an intern whose parents, we verified this. He comes from a very small place. His father is a primary school teacher. Doesn't have any kind of a background, political background. People are spreading these kind of rumors. And some of them, he says, are his friends, these doctors. It's pathetic. I'm angry. I'm extremely angry at what has happened. Why? We have not done anything wrong. And because of this malicious media campaign, Calcutta police has lost the trust of the people. Because of this, whether it is a social media and this, we have never said that there is only one person. We said we are waiting for scientific evidence. We are waiting for scientific evidence. It takes a bit of a time. When the accused is not breaking, accused is constantly saying one thing, and we don't have anything to support. I cannot just on some kind of a rumor arrest a young
PG student. I cannot do this, intern. It's against my conscience. There's so much of pressure from the media. I have been very clear as far as I'm concerned, my team is concerned, that we have done what is right. এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। দর্শকদেরকে দেখাবো কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা একটা হাসপাতাল, একটা সরকারি হাসপাতাল, আর.জি. কর হসপিটাল। আপনারা সবাই জানেন কলকাতার বুকে একটা নামকরা হসপিটাল, এবং সেই হসপিটালের মধ্যে গতকাল কিভাবে কিভাবে একদল মানুষ এসে ভাঙচুর চালালেন, এবং সত্যিই তাই দেখুন পুরো ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। এটা একটা এমার্জেন্সি সার্ভিস। এই এমার্জেন্সি ওয়ার্ডে যদি কোনো মানুষ হঠাৎ করে অসুস্থ হন, তার পরিবার পরিজন সাধারণ মানুষ, আপনার আমার পয়সায় তৈরি হাসপাতাল, এই যে বিভিন্ন চিকিৎসার যে সরঞ্জামগুলো রয়েছে যেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, এই চিকিৎসার সরঞ্জামগুলো কার পয়সাতে এসেছে? এগুলো আপনার আমার পয়সাতে এসেছে, সাধারণ ট্যাক্স পেয়ারের পয়সাতে আসা তৈরি করা এই হাসপাতাল, এই সরঞ্জাম, সেগুলিকে এইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেটা সুজয় দেখাচ্ছিল, ওষুধ পড়ে রয়েছে। এবং প্রথম যে ফার্স্ট যে জায়গায় যে কোনো পেশেন্টকে আনা হয়, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে গতকাল রাতেও অনেক সংবাদকর্মী ছিলেন, তারা তুলে ধরছিলেন পুঙ্খানুপুঙ্খ বিবরণ, এখনো রয়েছেন। এই দেখুন, এই যে দামি দামি মেশিনগুলো রয়েছে এইগুলোকে এইভাবে নষ্ট করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এই যে বেডগুলি, যদি কেউ অসুস্থ অবস্থাতে এমার্জেন্সিতে আসেন, সবার আগেই তাদেরকে এই বেডগুলিতে রাখা হয় অ্যাডমিশন করার আগে, এবং তারপর কিন্তু তাদেরকে ডাক্তাররা চিকিৎসা শুরু করেন। ডাক্তাররা পালিয়ে গেলেন, কিছু ডাক্তার তারা কন্টিনিউয়াসলি আমাদেরকে সারা রাত ধরে SOS মেসেজ পাঠাচ্ছিলেন যে তারা এই বিভৎসতা দেখছেন, তারা ভয় লুকিয়ে রয়েছেন কোনো একটি হস্টেল রুমে বা কোনো একটি অন্য রুমে। এখানে সিকিউরিটি নেই, পুলিশের সেই সময় দেখা ছিল না, যে সময় তাণ্ডব চালানো হচ্ছিল। পরবর্তীকালে পুলিশ ডিপ্লয় করা হয়, অনেক বেশি করে পুলিশ আনা হয়, এবং তারপর লাঠিচার্জ করা হয় এবং ক্রাউডটাকে ডিসপার্স করে দেওয়া হয়। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য কে দায়ী, কোন মানুষ, কারা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই মুহূর্তে। সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছেন কিছু আধিকারিক এসেছেন। আপনারা এখানকারই আধিকারিক, আপনারা স্টক নিচ্ছেন কি গেছে? নার্সিং স্টাফ এখানে তো প্রচুর, আপনি দেখতেই পাচ্ছেন এখানে পুরো একদম ধ্বংসাস্তূপে পরিণত হয়েছে। আমি 1 ইয়ার হলো এখানে। কোনোদিনই এরকম ভেবেছেন এরকম পরিস্থিতি? না, এরকম কোনোদিনই হয়নি, এবং এটা তো দেখতেই পাচ্ছেন একদম পুরো ধ্বংসাস্তূপে হয়েছে। তো গতকাল আপনাদের যারা নার্সরা ছিলেন রাত্রিবেলা, 4 জনের নাইট ডিউটি ছিল, তো তাদের ওপর দিয়ে যে কি গেছে, তারা যে কিভাবে ভীত সন্ত্রস্ত ছিল, নার্সরা লুকিয়েছিলেন, তারা বারবার মিডিয়াকে মেসেজ করছিলেন তারা, হ্যাঁ, কারণ তো কোনো সিকিউরিটি নেই। আমরা যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।